কি নাম ভাই আপনার? মোহাম্মদ রাজীব মল্লিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকে, খড়গ্রাম ব্লকের মধ্যে থাকি। আচ্ছা, পেশা সূত্রে আচ্ছা আচ্ছা। শিক্ষক। তো এই এটা তো বেলডাঙ্গা হিজুলি গ্রাম, তো এখানে কিভাবে আপনারা এই শিবিরটা লাগালেন? আচ্ছা, আমরা মানববন্ধন, যেটা একটা নাম মানববন্ধন, সেটা বিভিন্ন ব্লকে রয়েছে। আচ্ছা, তার মধ্যে মানববন্ধন বেলডাঙ্গা 1 হচ্ছে আমাদের একটা ব্লক। আচ্ছা, এভাবে আমাদের মুর্শিদাবাদ যে 26টা ব্লক আছে, আমাদের উদ্দেশ্যই যে 26টা ব্লকে আমাদের টিম, আচ্ছা, আচ্ছা, সেই টিম কাজ করে। তার মধ্যে একটা টিম বেলডাঙ্গা 1, তাই বেলডাঙ্গা 1-এ আজকে শিবির আছে। এইভাবে আমরা প্রতিটি ব্লকেই বছরে 3-4 বার করে একটা ব্লক ক্যাম্প করি, মানববন্ধন শিবির করে, রক্তদান শিবির, যাতে করে এই রক্ত আমরা ব্লাড ব্যাংকে তুলে দিতে পারি। বাহ বাহ। তো দর্শক দেখুন কত সুন্দর ইনারা ব্যবস্থা, কোনো ধরনের শ্রম কিন্তু ইনারা পাচ্ছে না বা নেয় না, ওনারা বিনা শ্রমেই এই ধরনের যে রক্ত শিবিরগুলো লাগিয়ে যাচ্ছে। তো এটা কি আপনারা যে এটা করে বেড়াচ্ছেন, তো এটা কি রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুদান বা কোনো কিছু গভর্নমেন্টলি কিছু আসে? দূরে থাকলেও দুঃখের বিষয় হচ্ছে যে টিফিনের যে খরচ সরকারের পক্ষ থেকে থাকে, সেটা যে কতটা, আগে 25 টাকা ছিল, এখন কিছুটা অংশে বেড়েছে। কিন্তু আপনি বলুন যে একটা রক্তদাতার টিফিন মিনিমাম কত টাকা খরচ হতে পারে? অনেক টাকা, অনেক টাকা, 100 টাকা তো মিনিমাম খরচ হতে পারে। সেই জায়গায় 25 থেকে 35 টাকা দেওয়া, এখন অব্দি রাজ্য সরকার মানে বলতে গেলে মানুষের কাজের জন্য, রক্তদাতার টিফিনের জন্য 35 থেকে 40 টাকার উপরে করতে পারেনি। আর কোনো অনুদানের কোনো আশা নেই। তো এটা অ্যাকচুয়াল খরচটা বহন কারা করছে? খরচ বহন সমাজ সেবা কথার অর্থের মধ্যেই রয়েছে। আমি যখন সমাজ সেবা করতে এসেছি তখন আমাকে নিজে থেকে সেটা করতে হবে। তো নিজেদের টাকা দিয়ে, শ্রম দিয়ে আমরা এটা করে থাকি। সবাই চাঁদা করে, যারা ভালো মানুষ, সমাজকে ভালোবাসে, আমাদের কাজকে ভালোবাসে, তারা টাকা দেয় আমাদেরকে, আমরা কিছু টাকা দিয়ে এভাবে করি। হ্যাঁ, এখানে আমি তো ঘুরে দেখলাম, যেটা অনেক টাকার খরচের ব্যাপার আছে, এই যে প্যান্ডেল, অনেক কিছুই তো মানুষ এখানে আসছে। তো এখানে যেনারা রক্ত দিচ্ছে, তো এদেরকে কোনো ধরনের কোনো টিফিনের ব্যবস্থা আপনারা করেছেন? জি, আমরা টিফিনের ব্যবস্থা করেছি। সেটাও আপনাদের পকেট থেকে? আমাদের যতটা সম্ভব হয়েছে ভালো টিফিন দেওয়ার, সেটা আমরা চেষ্টা করছি, কারণ রক্তদাতাকে কোয়ালিটি সম্পূর্ণ খাবার দেওয়া উচিত। তো দর্শক দেখুন, এখানে যে শিবিরটা ওনারা লাগিয়েছে, তো এনারা সত্যিই কোনো ধরনের সরকারি যে সহায়তা, সেই সহায়তা এনারা পান না। সবটাই এনাদের পকেটের ওপরে নির্ভর করে, বা মানুষের কাছে যেনারা উদ্যোগী তেনারা এসে এনাদেরকে ডোনেট করতে পারে, বা আপনারাও এই ধরনের যে প্রোগ্রামগুলো হচ্ছে, তো এগুলো আপনারাও ডোনেট করতে পারেন, সাধারণ জনতা। আমাদেরকে দেখেন কারা সাহায্য করে। এই যে ইনি একজন মেম্বার, আমাদের গ্রাম পঞ্চায়েত বেগুনবাড়ির পাশে, আপনার পাশেই বসে আছে মেম্বার এবং একজন সমাজসেবী। যদি ভালো মেম্বার বা সমাজসেবী না হতো, তাহলে দেখেন রক্তদান করতো না। আমাদের শিবিরে এসেছেন, প্রথম থেকে আছেন, রক্তদান করলো, কয়েকজন রক্তদাতাকে বলছে, নিয়ে আসছে। এইগুলো তো আমাদের পাওয়া, মানে ওনাদের কাছ থেকে বা এই ধরনের মানুষের কাছ থেকে সাহায্য পেয়ে আমরা এই কাজগুলো করতে পারছি। মানুষের কাজ মানুষ সাহায্য করছে। তাহলে আচ্ছা, এটা অ্যাকচুয়াল তো পঞ্চায়েতের এখতিয়ার আসছে, তো পঞ্চায়েত অফিস থেকে কি কোনো ডোনেটের ব্যবস্থা আছে? ডোনেট বলতে ধরেন ওনাদের কাছে যদি সাহায্য চাই, যে ওনারা নিজের ইচ্ছাকৃতভাবে যে সাহায্য করেছেন টাকা পয়সার দিক দিয়ে, এটাই হচ্ছে সাহায্য পাওয়া। সেটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক, এটা কিন্তু কোনো পঞ্চায়েত কেন্দ্রিক নন। আচ্ছা আচ্ছা, ব্যক্তিগত পকেট থেকে যার ইচ্ছা হচ্ছে সে এসে এখানে ডোনেট করছে। খুব সুন্দর। দর্শক, তো আপনি এই সংস্থার ভিতরে কি পদে আছেন এই মুহূর্তে? কি পদ? আচ্ছা, আমি যে মানববন্ধনের কোর কমিটি, অ্যাকচুয়ালি ওটা মুর্শিদাবাদ জুড়ে রয়েছে, সেখানে আমি একজন কোষাধ্যক্ষ হিসেবে রয়েছি এবং ম্যানেজিং ডিরেক্টর অফ মানববন্ধন। ভেরি গুড, ভেরি গুড। তো আপনার নাম কি ভাই? মোহাম্মদ রাজীব মল্লিক। মোহাম্মদ রাজীব মণ্ডল মল্লিক। তো মোহাম্মদ রাজীব মল্লিক উনি এসেছেন সত্যিই এত দূর থেকে এসে যে এখানে একটা ব্যবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, বা এই ধরনের, সত্যি এটা খুব মানব কল্যাণ একটা বিষয়, যেটা সকলের দ্বারাই হয় না। তো ওনারা এসেছেন, সত্যি আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই ধরনের কার্যকলাপ মানুষকে বা মানুষ, আপনার বাড়ি হিজুলি, তো আপনি মেম্বার? দর্শক, উনি মেম্বার, উনিও আছেন, উনি নিজেই রক্ত দিলেন। তো আপনারা কিছু সাহায্য কিছু এই কমিটিকে করছেন? আমরা ওই সাধারণভাবে যার সাথে যেমন কানেকশন করতে পারছি, আচ্ছা, সেভাবে এটা কোনো সরকারের অনুদান পাওয়া যায়নি।
এটা ব্যক্তিগত সব ভালোবাসা যার উপর যার আছে তার উপর কিছু আবদার করে নিয়ে এই কাজটা করা হয়েছে। তো আপনার কি নাম? আমার নাম নিফাজউদ্দিন শেখ। খুব সুন্দর, নিফাজউদ্দিন শেখ, উনি হিজুলি গ্রামেরই বাসিন্দা। কাপাসডাঙ্গা পশ্চিমপাড়া। কাপাসডাঙ্গা পশ্চিমপাড়া। তো তুমি রক্ত শিবিরে রক্ত দান করতে এলে, তো কেউ প্রেসারে নিয়ে এসছে না তুমি নির্দ্বিধা স্বেচ্ছায় তুমি দান করতে এলে? তো স্বেচ্ছায় রক্তদান তুমি করা হয়ে গেছে তোমার? না দিব। ও, তুমি দেবে? লাইন আছে। খুব সুন্দর, আচ্ছা ঠিক আছে। আপনার কি নাম? মোহাম্মদ কুতুবউদ্দিন শেখ। কোথা থেকে এসেছেন আপনি? হিজুলি গ্রাম। তো আপনি স্বেচ্ছায় রক্ত দান করছেন মানুষের কল্যাণের জন্য, খুব সুন্দর। কুতুবউদ্দিন শেখ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউনুস নবী, ও খুব সুন্দর, ইউনুস নবী ওনার নাম। উনিও রক্ত দিলেন। তো কেমন লাগছে রক্ত দিয়ে? ভালো লাগছে, মনের দিক থেকে শান্তি পাচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স, হিজুলি যে জুনিয়র মাদ্রাসা, অর্থাৎ বেগুনবাড়িতেই এটা পড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যিনারা রক্ত ডোনেট করছে ওনারাই। তো আপনি রক্ত ডোনেট করলেন এই সংস্থাকে? করলাম। তো সত্যিই খুব মানবিক বিষয় এগুলো। তো আপনারা কেমন লাগছে? আপনাকে খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো আপনি স্বেচ্ছায় এই রক্ত ডোনেট করতে এসেছেন? আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হিজুলিতে। হিজুলি। কি নাম আপনার? নিফাজউদ্দিন শেখ। নিফাজউদ্দিন শেখ, খুব সুন্দর। উনি দেখুন স্বেচ্ছায় ওনারা মানবিক যে দিক বজায় রাখার জন্য, ওনাদেরকে কেউ কিন্তু প্রেশার করেনি যে আপনাদেরকে রক্ত দিতেই হবে। তো ওনারা এসেছেন নির্দ্বিধা এবং ফ্রি কস্ট। ওনারা এখানে রক্ত শিবির যেটা হিজুলি জুনিয়র মাদ্রাসায় করেছে মানব বন্ধন সংস্থার উদ্যোগে। তো ওনারা এসেছেন। কি নাম ভাই আপনার? সুজয় মণ্ডল। সুজয় মণ্ডল। দেখুন সুজয় মণ্ডল, ধর্ম নির্বিশেষ, এখানে কোনো ধর্ম বা জাতি নেই। এনারা এসছেন রক্ত মানুষের কল্যাণমূলক কাজে। তো ওনাকে গোলাপ দিয়ে সম্বোধনা করলেন, সত্যি খুব সুন্দর। যার নাম ইব্রাহিম ললিত, উনি ওখানে 1 ইউনিট ব্লাড ম্যানেজ করে দিয়েছিলেন। আপাতত সেই পেশেন্ট সুস্থ আছে। তো এবার আমার আজকের যে ক্যাম্পে যার অবদান, তিনি হচ্ছেন আলমগীর সাহেব ও কিছু মিনিট। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, মানববন্ধন বেলডাঙ্গা ওয়ানের সহ সম্পাদক। আমাদের এই ক্যাম্প দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে আমাদের গ্রামে, এবং মিটিং করার পরে আমরা এই ক্যাম্প করতে পেরেছি। এবং আমাদের 120-130 খানা টার্গেট করেছিলাম, প্রায় 100-র কাছে আমরা পৌঁছে গেছি। আর 2-4 জন হয়তো বাকি আছে, হয়তো হয়ে গেছে 100 জন। আমাদের কোর কমিটির সদস্য সবাই ছিল বেলডাঙ্গার, এবং আমাদের জেলা কমিটির সদস্য আনান ভাই, এবং আমাদের সেক্রেটারি তারিফ হোসেন এবং রাজীব মল্লিক সবাই ছিলেন। সবারই উপস্থিতিতে আজকে আমাদের এই ক্যাম্প সম্পূর্ণ হলো। পরবর্তী রক্তদাতা ইন্তাজুল হককে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্পাদক এবং অন্যতম সদস্য হক মোহাম্মদ ভাই, মোহাম্মদ সাহেব আলী, মোহাম্মদ বিবি, উনি আজকে রক্তদাতা। উনি আজকে রক্তদান করেছেন। আমরা 2টো সার্টিফিকেট, একটা ব্ল্যাঙ্কেট, এগুলো মোমেন্টো, এগুলো আমরা প্রোভাইড করেছি। আর মহিলা রক্তদাতাদেরকে প্রোভাইড করছি। একজনের নাম উর্মিলা বিবি, আরেকজনের নাম আজমির আলী। সার্টিফিকেট দিচ্ছে রবিউল ইসলাম, আমাদের মানববন্ধনের সক্রিয় সদস্য। ধন্যবাদ। এবং আমাদের যে আদি মানব বন্ধন, অর্থাৎ 2018 সাল থেকে যেটা শুরু হয়েছে, সেখান থেকে অমিত চন্দ্র দে প্রথম থেকেই রয়েছেন। তো উনি আমাদের মানববন্ধনের সক্রিয় সদস্য। তাছাড়া ওনার নিজস্ব একটা টিম রয়েছে, সেভ আর্ট বাই আওয়ার কন্ট্রিবিউশন। মুখস্থ করা আর মহামায়া দেবীর হাতে এখন আমরা সার্টিফিকেট প্রোভাইড করছি 2 এমন স্বামী স্ত্রীকে যারা একে অপরকে সাহায্য করে। আসলে আমরা এরকম দম্পতি চাইছি যারা নিজেরাও সমাজ সেবার কাজে এগিয়ে আসবে, 5টা মানুষের কাজে লাগবে। সংসার তো সকলেই করে, কিন্তু 5টা মানুষের
সকল সদস্যদের মঞ্চে মেডিকেল টিম বহরমপুর মেডিকেল টিম আমাদেরকে আমরা যখনই সকল জায়গায় এলাকায় আমরা রক্তদান শিবির করি তখন বহরমপুর যেহেতু সেন্টার সমস্ত ব্লকের আপনারা দেখতে পাচ্ছেন ইনি মেডিকেল বহরমপুর মেডিকেল কলেজ থেকে এসেছে। তো এই হিজুলি গ্রামে যে রক্তটা ডোনেট করলো, তো এখানে রক্তটা আপনাদের কি ক্যাম্পাসে যাবে? হ্যাঁ হ্যাঁ আমাদের যাবে, সেখানে আমাদের কম্পোনেন্ট হবে, তারপর আমাদের পেশেন্টের টেস্ট হবে যে আমাদের পেশেন্ট। তো বহরমপুর থেকে এই ধরনের প্রোগ্রামটা আপনারা আসলেন, যোগ দিলেন বা জয়েন করলেন, তো কেমন লাগছে এখানে এসে? খুব খুব ভালো লেগেছে, ভীষণই ভালো। আমাদের ক্যাম্প ভীষণ ভালো হয়েছে, ওনারাও ভীষণ সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে, খুব ভালো। তো আমরা বেলডাঙ্গাবাসী, আমাদের কাছ থেকে অনেকটা দূরে আপনারা আছেন, তো আমরা আশা করছি আপনারা আমাদের বেলডাঙ্গাবাসী বা আশেপাশে যেনারাই যে ব্লকের লোকগুলো আছে, তো এদের ট্রিটমেন্টগুলো একটু আপনাদের কাছে অনুরোধ থাকলেও আপনারা একটু ধরে করবেন। নিশ্চয়ই। বা আমরাও চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট রক্ত এখান থেকে আমাদের এই এলাকা থেকে পাঠানোর চেষ্টা করব। কি নাম দিদি আপনার? আমার নাম সুস্মিতা দে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নার্সিং স্টাফ। আমরা যতদূর সাধ্য চেষ্টা নিশ্চয়ই করব ওনাদের জন্য, ওনারাও ওনারা আমরা পরিবারের মতো। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা তো স্টেজে দেখলেন এনারা এখানে আছেন, তো এটা কি আপনার ছেলে? আমার একমাত্র সন্তান। আচ্ছা, তো তুমি তোমার কি নাম? আমার নাম সৈয়দ ফাইজ। কিসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ। তো এখানে রক্তদান শিবিরে যে এটা তুমি পেলে, তো এটা তোমাকে সংস্থার তরফ থেকে দিল, তোমার আব্বু ছবিও রয়েছে এতে, তো সত্যি খুব কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগছে। ভালো লাগছে, তো সুন্দর, খুব সুন্দর। তো আপনি আপনাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করলেন আপনারা? হ্যাঁ। তো খুব সুন্দর। আপনি এর আগে আমাকে একটা কথা বলেছেন যে আপনারা যে গরিব দুঃখী মানুষের মেয়েদের বিয়ের ব্যাপারটা, তো এটা কি ব্যাপার আপনাকে? পরিবারের ফ্যামিলিদের হয়তো আর্থিক অবস্থা খুব খারাপ, হ্যাঁ, সেই সব মেয়েদের বাবাদের মেয়ে থাকলে মাথায় একটা বোঝা, কথাই বলে না ওটা বোঝা নাই, মেয়ে ছেলে উভয়েরই স্বাধীনতা আছে, তো ওটা বোঝা বলে নাই। আর্থিক দিক থেকে যারা পিছিয়ে পড়ে, হয়তো তাদের বিবাহ দিতে একটু অসুবিধা হয়, সেই সব অসুবিধাটা আমাদের কাছে এলে আমরা অর্থ সাহায্য করি, তাদেরকে সেই কঠিন কাজকে সহজ করে দিই এই মানববন্ধনের সংস্থার সদস্যদেরকে নিয়ে। বাহ, হ্যাঁ, খুব এবং সুন্দর। কি যারা ট্রিটমেন্ট করতে যাদের অসুবিধা হয় তাদের ট্রিটমেন্টের খরচটাও আমরা বহন করি। হ্যাঁ, আপনাদের এই সংস্থা থেকে? আমি এই সংস্থা মানববন্ধন গ্রুপ, মানববন্ধনের সংস্থা বেলডাঙ্গা ব্লক 1-এর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমার নাম। বাহ বাহ বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আজকে সত্যি কথা বলতে গেলে আমাদের সমাজে কিছু আমাদেরকে বলতে হবে যে পাগল, মানে বাড়ি খেয়ে আমরা এইসব পাগলামি করে বেড়াতাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পাগলরাই কিন্তু জীবন স্টার্ট করে। পাগল ছাড়া সমাজ চলে না, তার কারণ পাড়া কেউ অসুস্থ হয়ে পাগলরাই নিয়ে যাবে, পাড়ার কারণ রক্ত দরকার হবে পাগলরাই দেবে। আমাদেরকে আগে বলতে তোদের কোনো কাজ নেই, যে কলেজে যে বসে থাকিস বাড়ি খেয়ে। তো আজকে মানুষের সাথে জনসংযোগ ছিল এবং সঠিকভাবে মানুষের কাজ করেছিলাম বলে কিন্তু মুর্শিদাবাদ থেকে বাইরে গিয়ে নদিয়ায় এমএলএ হয়েছিলাম। তো এটা সত্যি অনেক বড় পাওনা। আজকে যারা মানববন্ধন হয়ে কাজ করছেন, আমরা তো দেখতে পাই সবসময় আমাদের কাছে ফোন আসে, যেহেতু আমরা বিধায়ক, যে রক্তের প্রয়োজন একটু কার্ডের ব্যবস্থা করে দেন। আমরা কিন্তু আপনাদের কাছে দ্বারস্থ হই, যে কোথায় মানববন্ধন বা এইসব লোক যারা আছে, যারা এইসব কাজ করছে, প্রত্যেক সময় মানুষের জন্য তারা মূল্যবান সময়কে পিছনে রেখে তারা মানুষের জন্য নিজেদের প্রাণ নিয়োজিত করেছে। আমাদের খুব ভালো লাগছে যে আমি তো দেখছি সব আমার বেলডাঙ্গা কলেজের ছাত্ররা এখানে ম্যাক্সিমাম যারা বেলডাঙ্গা কলেজে যারা পড়াশোনা করেছে, হয়তো কেউ পলিটিক্যাল ভাবে কেউ আমার পার্টিও করেনি, আমার বিরুদ্ধেও ছিল এবং আমার সঙ্গেও করেছে, কিন্তু সব মুখগুলো দেখছি এখন একসঙ্গে। এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা, যে সবাই এখন একসঙ্গে এবং মানুষের কাজ করছে। এটাই হওয়া উচিত।
অনেকজন হয়তো রক্ত দিতে, আমি কিন্তু প্রায় 37 বার রক্ত দিয়েছি আমি আমার জীবনে, 37 বার রক্ত দিয়েছি আমি। তার কারণ আমাদের রুগী নিয়ে গিয়ে যখন দেখেছি রক্ত দরকার আমরা হসপিটালে শুয়ে পড়েছি। এবং আপনারা জানতেন আমরা ভালো ফুটবলও আমি খেলতাম, সেই সবসে আমাকে একজন ডাক্তার বলেছিল যে তুমি যত টাইমলি রক্তটা দেবে আমাদের শরীরে যে সেলগুলো আছে নতুন সেল তৈরি হবে। নতুন সেল তৈরি হলে কি হয়, আমাদের যে রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বাড়বে। অনেকজন হয়তো রক্ত দিতে ভয় পায় যে রক্ত দিলে হয়তো আমার শরীর খারাপ করবে। আমার মনে হয় না যে রক্ত দিলে কোনোদিন শরীর খারাপ হয়। রক্ত দিলে আপনার নতুন সেল তৈরি হবে এবং আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা আরো বাড়াবে। স্বাভাবিকভাবে যারা রক্ত দিতে এসেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর মানববন্ধনের জন্য তো বিশেষ নতুন কিছু বলার নাই, তার কারণ তারা দীর্ঘদিন ধরে কাজ করছে মানুষকে সঙ্গে নিয়ে, এবং আমার আগামী দিনে তাদের প্রতি শুভেচ্ছা রইল। এবং এটুকু বললাম যে আমার পক্ষে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আপনারা আমাকে বলবেন, যতটুকু পারবো আমার তরফ থেকে আপনাদেরকে সহযোগিতা করবো। তার কারণ আজকে এই পাগল লোকদেরকে পাওয়া খুব মুশকিল। সবাই যখন আমরা এখন নিজের স্বার্থ নিয়ে চলি, আমার ছেলে মেয়ে বউ এইটুকু ঠিক থাকলে আমি সন্তুষ্ট। তো আমি একটু মাঝে মাঝে বলি যে একজন লোক ধরেন পৃথিবীতে এসছে, এসে তার মানে জান্নাত যাওয়ার রাস্তার সব কাজ করেছে, সব কাজ যেটা যেটা আমাদের হাদিসে আছে সব কাজ করেছে, কিন্তু দেখা যাবে পাড়ায় একটা ছোট্ট ঝামেলা হচ্ছে, সেখানে তিনি ইন্টারফেয়ার করলে হয়তো সেই সমস্যার সমাধানটা হতো। তো তিনি সেটাতে, ওটাও কিন্তু একটা বড় কারণ। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ হচ্ছে একটা বড় জিনিস, যে আমি একজন কেউ অনলাইন কাজ করছে, আমি ওটাকে লুক আউট করে বেরিয়ে গেলাম। সবসময় প্রতিবাদ করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যারা এই ছেলেগুলো যারা কাজ করছে, সত্যি কথা তাদের অনেক অনেক ধন্যবাদ। তার কারণ আজকে সবাই ব্যস্ত, পৃথিবীও ব্যস্ত, মানুষও ব্যস্ত, তার ভিতরে যে সময় বের করে তোমরা যেভাবে কাজ করছো এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্যালুট জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, সকলের সুস্থতা কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক।